নমস্কার। তো চলুন সবাইকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব জিনাসিকো লাইফ কেয়ার নিয়ে। জিনাসিকো লাইফ কেয়ার যদি এর পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে বানানো আছে। জিনাসিকো লাইফ কেয়ার একটা বেসিক্যালি প্রথমে একটা আয়ুর্বেদিক হেলথ কেয়ার সিস্টেম। যদি আপনি জিনাসিকো লাইফ কেয়ারের লাস্ট 2 বছর থেকে বিজনেস গ্রোথ দেখেন, এটা এভরি কোয়ার্টারে কোম্পানি 50%, 60% করে কিন্তু সেলস গ্রোথ করে যাচ্ছে প্রত্যেকটা কোয়ার্টার উইথ অপারেটিং লেভারেজ। আপনি যদি এবছর Q3 রেজাল্টও দেখেন, মোটামুটি জিনাসিকোর সেলস গ্রোথ করেছে 90%, যদি প্যাট গ্রোথ দেখেন মোটামুটি 400%। কোম্পানি লাগাতার বিজনেস গ্রোথ করে যাচ্ছে। যদি আপনি জিনাসিকোর লাস্ট 3 বছরের বিজনেস দেখেন, তাহলে বিজনেস দেখলে বুঝতে পারবেন জিনাসিকো কি হয় বিজনেস। পুরো হসপিটাল সেক্টর যদি দেখেন, হেলথ কেয়ার সেক্টর, যথার্থ হসপিটাল, ম্যাক্স হেলথ কেয়ার, জিনাসিকোর ধারে কাছে কেউ নেই। যদি আপনি গ্রোথ দেখেন, কোম্পানি বিজনেস গ্রোথ, সেলস গ্রোথ, প্যাট গ্রোথ, কোম্পানির গাইডেন্স যেভাবে পারফর্ম করে যাচ্ছে, মানে পুরো হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার সেক্টরে জিনাসিকো লাইফ করে সব থেকে হাই গ্রোথ কোম্পানি। যদি লাস্ট 3 বছরে জিনাসিকোর বিজনেস দেখেন, 2022 থেকে 2025 পর্যন্ত দেখেন, 2022 এদের সেল ছিল কত, 146 কোটি টাকা, আর 2025 সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 469 কোটি টাকা। মানে 3 বছরের পরে 3x সেলস গ্রোথ, 3x এর বেশি সেলস গ্রোথ। যদি প্যাট গ্রোথ দেখেন, 2022 টোটাল প্যাট ছিল 15 কোটি টাকা, আর 2025 এদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে, 2025 এদের টোটাল প্যাট দেখে মোটামুটি 91 crore। 2022 প্যাট ছিল 11 কোটি টাকা, আর 2025 প্যাট গিয়ে দাঁড়িয়েছে 91 crore। আর 2022 সেল কত ছিল 146 কোটি টাকা, আর 25 সেল গিয়ে দাঁড়িয়েছে 469 কোটি টাকা। মানে 3 বছরে প্যাট গ্রোথ প্রায় 3x এর বেশি, সরি সেলস গ্রোথ 3x এর বেশি। যদি প্যাট গ্রোথ দেখেন, তাহলে মোটামুটি 11 কোটি থেকে 90 crore, মোটামুটি 8x। এবার দেখুন Q4 FY25 জিনাসিকো কি গাইডেন্স দিয়েছিল, যে FY25 জিনাসিকো টোটাল সেল ছিল 469 কোটি টাকা। কোম্পানির গাইডেন্স ছিল যে FY26 700 থেকে 720 কোটি টাকা সেল করবে, আর প্যাট করবে মোটামুটি 180 থেকে 190 কোটি টাকা। এ ছিল জিনাসিকোর গাইডেন্স। এবার আপনি যদি জিনাসিকোর বিজনেস দেখেন, FY26 3টি কোয়ার্টার মিলিয়ে দেখুন, এটা অলরেডি দেখুন 174, 190, 222, মোটামুটি 580 কোটি টাকা সেল করে নিয়েছে। আর যদি প্যাট দেখেন, এই 3টি কোয়ার্টার মিলে তাদের অলরেডি মোটামুটি 177 কোটি টাকা প্যাট করে নিয়েছে। মানে প্যাটের যা গাইডেন্স ছিল যে FY26 180 কোটি টাকার মধ্যে প্যাট করে নেবে, পুরো FY26 এটা অলরেডি 3টে কোয়ার্টারে করে নিয়েছে 177 crore। আর সেলস গ্রোথের গাইডেন্স কত ছিল, যে পুরো FY26 700 থেকে 720 কোটি টাকা সেল করবে, এটা অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলে 580 কোটি টাকা সেল করে নিয়েছে। মানে বোঝা যাচ্ছে পুরো FY26 এরা যে গাইডেন্স দিয়েছিল 700 থেকে 720 কোটি টাকা সেল করবে, তার থেকে কিন্তু বেটার করবে, মানে মিনিমাম 750 কোটি টাকা সেলস গ্রোথ করবে। আর প্যাট গ্রোথের গাইডেন্স কত ছিল, 180 কোটি টাকা প্যাট করবে FY26 এটা অলরেডি দেখুন 3টে কোয়ার্টার মিলিয়ে মোটামুটি 177 কোটি টাকা প্যাট করে নিয়েছে। মানে বোঝা যাচ্ছে পুরো FY26 এর মিনিমাম 220 থেকে 225 কোটি টাকা প্যাট ইজিলি করে নেবে। তার মানে FY25 এর যে গাইডেন্স দিয়েছিল FY26 এর জন্য, সে গাইডেন্সকে কিন্তু এরা ইজিলি বিট করে যাবে। মানে জিনাসিকো লাইফ কেয়ার এরকম একটা কোম্পানি রয়েছে, টপ যদি আপনি 4 থেকে 5টি কোম্পানি দেখেন লাস্ট 1 থেকে 1.5 বছরে, যেমন মনোরমা ইন্ডাস্ট্রিজ বা স্কাই গোল্ড বা V2 রিটেল বা MCX, মানে যা গাইডেন্স দেয় তার থেকে অলওয়েজ বেটার পারফর্ম করে। ভিন্টেজ কফি, মানে এই ধরনের বিজনেস, টপ নচ বিজনেস। মানে FY25 থেকে FY26 যা কোম্পানি গাইডেন্স দিয়েছিল, তার থেকে কিন্তু এরা বেটার রেজাল্ট করছে। মানে এভরি কোয়ার্টার এরা যা গাইডেন্স দিচ্ছে, তার থেকে কিন্তু বেটার রেজাল্ট করে যাচ্ছে। এবার আমরা দেখবো যে FY26 এর Q3 তে এসে কোম্পানি গাইডেন্সটা কিরকম, এবারে কনকলে কোম্পানি গাইডেন্সটা কিরকম দিল। কারণ স্টক কিন্তু মনে রাখবেন, শেয়ার মার্কেট চলে গাইডেন্সের উপরে। Q3 রেজাল্ট কি হলো তো হয়ে গেছে, কোম্পানির নেক্সট গাইডেন্স কি দেবে তার উপরে কিন্তু পুরো শেয়ার বাজার রিয়াকশন করে কোম্পানির উপরে। যখনই কোনো একটা কোম্পানি গাইডেন্স কমিয়ে দেয়, ভালো রেজাল্ট হওয়া সত্ত্বেও যদি কেউ গাইডেন্স কমিয়ে দেয়, বা কোম্পানি কোনো প্রবলেম নিয়ে কথা বলে, বিজনেসে কোনো সমস্যা নিয়ে কথা বলে, তখন কিন্তু সেই স্টকের চলা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু শেয়ার বাজারের ফর্মুলা। গাইডেন্স হচ্ছে মেন।
অন কলটা হচ্ছে একটা কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট। যখন দেখে Q3 FY26 জিনাসিকোর কন কলে কোম্পানি কিরকম গাইডেন্স দিল। জানা আছে Q3 FY26 কোম্পানি 92% সেলস গ্রোথ করেছে, এবিটটা গ্রোথ করছে 240% আর প্যাট গ্রোথ করছে মোটামুটি 400%। মানে দুর্দান্ত রেজাল্ট। শুধু এই কোয়ার্টারে নয়, এভরি কোয়ার্টারে কিন্তু জিনাসিকো লাইফকার এভাবে রেজাল্ট করেছে। এবার যদি জিনাসিকোর টোটাল পেশেন্ট ভলিউম দেখেন, এদের যে ওপিডি পেশেন্টের ভলিউম, আউটডোরে যে পেশেন্ট আসছে, যারা ভিডিও কনসালটেশন করছে, সেখানে যে পেশেন্টের ভলিউম গ্রোথ দেখেন 247% ভলিউম গ্রোথ হয়েছে। মানে এই Q3 মোটামুটি 4.34 লাখ, মানে 4,34,000 পেশেন্ট ওপিডি প্লাস ভিডিও কনসালটেশন এসছে। 247% গ্রোথ ওপিডিতে। যদি ইনডোরের পেশেন্টের ভলিউম গ্রোথ দেখেন 84% ভলিউম গ্রোথ। তো ডে কেয়ারে দেখুন, ডে কেয়ারে ভলিউম গ্রোথ কত? 139%। অনলি ভিডিও কনসালটেশনে কত হচ্ছে? 214%। বুঝতে পারছেন কোম্পানি কিভাবে গ্রোথ করছে। ওপিডি পেশেন্ট বলুন, আইপিডি পেশেন্ট বলুন, ডে কেয়ারের পেশেন্ট বলুন, প্রত্যেকটা প্যারামিটারে দেখুন 200%, 80%, 139% গ্রোথ প্রত্যেকটা প্যারামিটারে। এবার আপনি আইপিডি অ্যাডমিশন দেখেন, নাম্বার অফ পেশেন্ট ইনডোরে অ্যাডমিট হয়েছে। Q1 কত অ্যাডমিট ছিল? 8,600। Q2 কত হয়েছে অ্যাডমিট? 9,600। Q3 দেখেন 11,300। টোটাল যদি দেখেন তিনটে কোয়ার্টারে মোটামুটি 29,000, 29,000 পেশেন্ট অ্যাডমিট হয়েছে। যেটা 3 বছর আগে কত ছিল? 5,700। 3 বছর আগে তিনটে কোয়ার্টার মিলে টোটাল পেশেন্ট ভর্তি হতো 5,700। এখন কত ভর্তি হচ্ছে? 2,900। মানে 5x গ্রোথ। ইনডোর পেশেন্টের ভলিউমের প্রায় 5x গ্রোথ। যদি ওপিডি ফুটফল দেখেন, আউটডোর পেশেন্ট Q4 কত ছিল? 1.2 লাখ। Q2 দেখুন 1.4 লাখ, আর Q2 এসে প্রায় 1.6 লাখ। প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু ওপিডি ফুটফলও বাড়ছে কোম্পানি। যদি ভিডিও কনসালটেশন দেখেন, ভিডিও কনসালটেশন কত পেশেন্ট কনসাল্ট করেছে? Q1 ছিল 41,000, Q2 দেখুন 56,000, আর Q3 61, 61,000। এখানে কিন্তু প্রত্যেকটা কোয়ার্টারে কিন্তু দুর্দান্ত গ্রোথ করেছে। তারপরে এরা যে ই কমার্সে এদের যে আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো রয়েছে, হেলথ কেয়ার প্রোডাক্ট, ওটিসি প্রোডাক্ট, যেগুলো এরা ই কমার্স সেল করছে, সেখানেও দেখেন কত পিস প্রোডাক্ট সেল হচ্ছে। যদি দেখেন Q1 এবারে 38,000 প্রোডাক্ট সেল হয়েছে, Q2 কত? 74,000, Q3 প্রায় 2 লক্ষ, 199K। মানে গ্রোথ দেখছে প্রোডাক্ট সেলের গ্রোথ দেখুন। Q1 38,000 প্রোডাক্ট বিক্রি হয়েছে, Q2 74,000, আর Q3 এসে প্রায় 1,99,000 প্রোডাক্ট বিক্রি হয়েছে। মানে কোয়ার্টার টু কোয়ার্টার যদি দেখেন আপনি, Q2 Q3 যদি দেখেন, প্রায় 131% গ্রোথ ই কমার্স প্রোডাক্ট, হেলথ কেয়ার প্রোডাক্ট সেল। কোম্পানির টোটাল বেড কত রয়েছে? মোটামুটি 2,800। তার মধ্যে অপারেশনাল রয়েছে হচ্ছে 2,300 বেড। এদের যে এমডি রয়েছে মনীশ গোপালজি, যে বললো যে Q3 কোম্পানি ইচ্ছা করে বেড বাড়ায়নি, যা বেড ছিল ওটাই রেখেছে। তার কারণটাই Q3 হচ্ছে হসপিটাল সেক্টরের জন্য একটা উইক, সব থেকে বাজে কোয়ার্টার হচ্ছে এদের Q3। দিওয়ালি ফেস্টিভ্যাল থাকে, সেখানে কিন্তু হাসপাতাল সেক্টর জন্য খুব খারাপ যায়। এই জন্য কোম্পানি Q3 নতুন বেড চালু করে আর এক্সপেন্সটাকে বাড়াতে চায়নি। এরা কি করেছে? Q3 জোর দিয়েছে কোথায়? প্রোডাক্ট সেলে জোর দিয়েছে। প্রোডাক্ট এদের প্রচুর মার্জিন, 80 থেকে 90% শুধু এদের অপারেটিং প্রফিট মার্জিন থাকে প্রোডাক্ট। যদিও Q3 হাসপাতালের জন্য উইক কোয়ার্টার হয়, সব থেকে খারাপ কোয়ার্টার থাকে, এই জন্য Q3 কোম্পানি বেড বাড়ায়নি। এখানে বেড বাড়াতে এক্সপেন্স বেড়ে যেত, জিডিএস স্টাফ, ডক্টর, নার্স, সবার পিছনে খরচা বেড়ে যেত। Q3 কিন্তু কোনো বেড এক্সপেন্স করেনি। মানে অকুপেন্সি নিয়ে কি বলছে কোম্পানি? এখন এই মুহূর্তে ওদের টোটাল যা বেড রয়েছে, অপারেশনাল বেড মোটামুটি 2,300-র মধ্যে, সেখানে মোটামুটি পুরো এই Q3 যদি এভারেজ হিসাব করে, তাহলে 58% মধ্যে ওদের অকুপেন্সি রয়েছে। মানে 2,300-র মধ্যে মোটামুটি 1,200 আর কি। এখন ওদের অকুপেন্সি রেট হচ্ছে 58%। কোম্পানির টার্গেট কি দিয়েছে? নিয়ার ফিউচারে এর অকুপেন্সিটাকে বাড়াতে যাচ্ছে কত? 70 থেকে 80%। এই জন্য কি হচ্ছে, লঞ্চ করছে নতুন প্যাকেজ, চিপার প্যাকেজ। এখানে কি হবে? নি পেন বা ব্যাক পেনের জন্য এরা আরো সস্তা প্যাকেজ করে দেবে। এখানে পেশেন্ট ফুটফলটা আরো, আইপিডি পেশেন্ট ফুটফলটা বাড়বে। আর কোম্পানি আরো একটা গাইডেন্স দিয়ে দিয়েছে বেডের। এই মুহূর্তে কোম্পানির টোটাল বেড হচ্ছে 2,800।
এটা FY25 কোম্পানি কি বলেছিল, FY25 এদের টোটাল বেড ছিল 2200, কোম্পানির গাইডেন্স ছিল পুরো FY26 এর 2800 বেড করবে। কোম্পানি কিন্তু অলরেডি 3টে কোয়ার্টারে কিন্তু যা গাইডেন্স দিয়েছিল 2800 বেড অলরেডি করে নিয়েছে এরা কিন্তু অলরেডি 2800 বেড বানিয়ে নিয়েছে, এখনো কিন্তু একটি কোয়ার্টার বাকি রয়েছে। এবার কোম্পানি গাইডেন্স দিয়েছে কি নেক্সট 3 থেকে 5 বছরে এদের বেডটা হয়ে যাবে 7000 থেকে 10000। তাহলে বুঝছেন এখন 2800 বেড যদি 3 বছর পরে 7000 বেড হয় মোটামুটি 2.5x গ্রোথ, আর 5 বছর পর যদি 10000 বেড হয় এখানে মোটামুটি দেখুন প্রায় 3.5x গ্রোথ, শুধু বেড না নাম্বার অফ বেডেই 3.5x গ্রোথ হয়ে 5 বছরে। আর এভারেজ রেভিনিউ পার বেড কত আছে এদের এখন মোটামুটি 8337 টাকা এভারেজ রেভিনিউ পার বেড আরপপ। আর এদের সব থেকে বড় ভালো হচ্ছে জিনাসিকোর এদের যে ক্যাপেক্স, এদের পার বেডে এদের ক্যাপেক্স করতে লাগে মাত্র 3 থেকে 4 লাখ টাকা। একটা বেড চালু করতে গেলে জিনাসিকোকে ক্যাপেক্স করতে হয় মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা। তার মানে এদের পুরো হসপিটাল বানায় 100 বেডের, এখানে ওদের টোটাল ক্যাপেক্স হয় মাত্র 3 থেকে 4 কোটি টাকা। সেখানে আপনার একটা আয়ুর্বেদিক মানে যেহেতু জিনাসিকোটা আয়ুর্বেদিক এখানে ক্যাপেক্স মানে কম করতে লাগে, মানে একটা পার বেডে এদের ক্যাপেক্স করতে লাগে মাত্র 3 থেকে 4 লাখ টাকা। যদি আপনি অ্যালোপ্যাথিক হসপিটালগুলো দেখেন যথার্থের মতো হসপিটাল, এদের একটা বেড করতে গেলে ক্যাপেক্স করতে লাগে 40 থেকে 50 লক্ষ টাকা। ম্যাক্স হেলথ কেয়ারকে দেখবেন একটা বেড থেকে ক্যাপেক্স করতে গেলে একটা বেড চালু করতে গেলে এদের ক্যাপেক্স করতে হয় 50 থেকে 60 লাখ টাকা। সেখানে জিনাসিকোকে দেখুন অনেক অ্যাসেট লাইট মডেল, মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা থেকে এরা কিন্তু একটা বেড চালু করতে পারে ক্যাপেক্স করে। আর একটা কি বলেছে যে জিনাসিকো লাইফ কেয়ার আগে কিছু লাগে এদের যে পেশেন্টগুলো ভর্তি হতো, যা পেশেন্ট আসতো 3 ধরনের পেশেন্ট ছিল। একটা ইন্স্যুরেন্স কোম্পানি যাদের যে সমস্ত পেশেন্ট প্রাইভেট ইন্স্যুরেন্স করা আছে সেই ধরনের একটা পেশেন্ট আসতো, আর ওটা যে সমস্ত পেশেন্ট ক্যাশে ট্রিটমেন্ট করে, আর ওটা ছিল গভর্নমেন্ট পেশেন্ট যাদের গভর্নমেন্টের হেলথ স্কিম করা আছে মানে গভর্নমেন্ট এমপ্লয়। সমস্যা কি গভর্নমেন্ট এমপ্লয়ের পেশেন্টদের কোম্পানির সব থেকে বেশি প্রফিট মার্জিন কম থাকে, কিন্তু রেটটা অনেক কম থাকে, আর প্লাস গভর্নমেন্টের পেমেন্ট পেতেও খুব দেরি হয়। এর জন্য জিনাসিকো কি করেছে ধীরে ধীরে গভর্নমেন্ট পেশেন্টের কমিয়ে দিচ্ছে, মানে গভর্নমেন্টের পেশেন্টকে ট্রিটমেন্ট দিচ্ছে না। একটা এখানে মার্জিন কম, এখানে টাকাটা সহজে গভর্নমেন্টের থেকে টাকা পেতেও প্রচুর টাইম লাগে আর কি। এই জন্য জিনাসিকো ধীরে ধীরে কি করছে গভর্নমেন্ট পেশেন্টকে একদম কমিয়ে দিচ্ছে। এদের মেন ফোকাস হচ্ছে প্রাইভেট ইন্স্যুরেন্সের পেশেন্ট আর ক্যাশ পেশেন্ট। মানে এদের FY25 এ টোটাল গভর্নমেন্ট পেশেন্ট থেকে টার্নওভার হচ্ছিল 118 কোটি টাকা। এবার সেটাকে কমিয়ে কমিয়ে যদি আপনি এই Q3 দেখেন মাত্র 8 কোটি টাকা। কোথায় 118 কোটি টাকা, সেটা কমিয়ে কমিয়ে আজকে Q3 টোটাল টার্নওভার হচ্ছে গভর্নমেন্ট পেশেন্টের মাত্র 8 কোটি টাকা। তার মানে এরা ধীরে ধীরে গভর্নমেন্ট পেশেন্টকে কমিয়ে দিচ্ছে। কমালে কি হবে এদের প্যাট মার্জিনও বাড়বে, প্লাস ওয়ার্কিং ক্যাপিটালও সমস্যা হবে না, কারণ গভর্নমেন্ট থেকে পেমেন্ট পেতেও অনেক দেরি হয়। এই জন্য কোম্পানি কিন্তু ধীরে ধীরে গভর্নমেন্ট পেশেন্টকে কমিয়ে দিচ্ছে। আর কোম্পানি লাস্ট কয়েক মাসে প্রায় গভর্নমেন্টের যত বাকি ছিল তার থেকে মোটামুটি 20 থেকে 21 কোটি টাকা এরা কালেক্ট করে নিয়েছে। জিনাসিকোর ইন ফিউচারে গভর্নমেন্ট পেশেন্টের সাথে ডিল করার কোনো ইচ্ছে নেই, এরা একদম গভর্নমেন্ট পেশেন্টকে কমিয়ে দিতে যাচ্ছে, মানে গভর্নমেন্টের সাথে বিজনেস করে এদের কোনো ইন্টারেস্ট নেই। সব থেকে যেটা এই কনকলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা কথা বলেছে কনকলে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে একটা বিশাল বড় চেঞ্জ চলে আসছে। এদের যে ডে কেয়ার ক্লিনিক গুলো আছে পাঞ্চকর্মা ক্লিনিক, যে পেশেন্ট গুলো সকালে ভর্তি হচ্ছে আর সন্ধ্যাবেলা চলে যাচ্ছে, এখানে যে আসতো এখানে রিএম্বার্স হতো না আর কি, মানে হেলথ ইন্স্যুরেন্স এটাকে কাভার করতো না, ডে কেয়ারটাকে ডে কেয়ার রিএম্বার্সমেন্ট হতো না। কিন্তু এখন কিন্তু সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই ডে কেয়ারটাকে কিন্তু এরা রিএম্বার্স দিচ্ছে, মানে এখানেও পেশেন্ট পার্টি কিন্তু ইন্স্যুরেন্স ক্লেম করতে পারছে। তারপরে আগে এদের মেডিসিনটা কাভার হতো না, এরা যে ওপিডিতে দেখাতো যে মেডিসিন কিন্তু আয়ুর্বেদিক মেডিসিন, সেই মেডিসিনেতে ইন্স্যুরেন্স কাভার পেতো না, এখন কিন্তু এই মেডিসিনগুলোতেও ইন্স্যুরেন্স কাভার পাচ্ছে। এটা হওয়াতে কিন্তু জিনাসিকোর পুরো বিজনেস চেঞ্জ হয়ে গেছে, মানে ডে কেয়ার পেশেন্টরা এখন ইন্স্যুরেন্স ক্লেম করতে পারছে, আর যারা আয়ুর্বেদিক প্রোডাক্ট নিচ্ছে মেডিসিন নিচ্ছে সেটা কিন্তু এরা ইন্স্যুরেন্স ক্লেম করতে পারছে। এদিকে জিনাসিকোর বিজনেস আরো বাড়তে থাকবে। এদের এখন টোটাল পেশেন্টের মোটামুটি মাত্র 25% রয়েছে ইন্স্যুরেন্স পেশেন্ট। এটা কি বলছে মানে এখানে কিন্তু তার মেজর গ্রোথ, যেহেতু এখন ডে কেয়ার পেশেন্টও ইন্স্যুরেন্স ক্লেম পাচ্ছে, মেডিসিনেরও ইন্স্যুরেন্স ক্লেম পাওয়া যাচ্ছে আয়ুর্বেদিকে, তার মানে কি এখানে কিন্তু এদের হিউজ একটা গ্রোথ আসতে পারে, মানে পেশেন্ট আরো বেশি করে এখানে আসবে, কারণ এদের মেডিসিনটা চলে আসছে ইন্স্যুরেন্স ক্লেমে, প্লাস ডে কেয়ার ক্লেমটা চলে এসছে। তারপরে যে ওটিসি প্রোডাক্ট বলতে কি, যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও কিনতে পারি আর কি, যেমন হেলথ কেয়ার প্রোডাক্ট, লিভার কেয়ার প্রোডাক্ট বা পেট শুদ্ধি প্রোডাক্ট,
এরা রিসেন্ট একটা প্রোডাক্ট লঞ্চ করেছে কি, পেট যকৃৎ প্লীহা শুদ্ধি কিট। এই প্রোডাক্টটা লঞ্চ করেছে, এই প্রোডাক্টটা এখন তার মাসে মোটামুটি 10 কোটি টাকা সেল হচ্ছে, 10 crore। এই জন্য কোম্পানি নতুন আরো একটা ওটিসি প্রোডাক্ট নিয়ে আসছে, নিউট্রিরোজ। এটা নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি প্রোডাক্ট নিয়ে কাজ করবে। এটা কিন্তু ফেব্রুয়ারি থেকে লঞ্চ হয়ে যাচ্ছে, মানে তাহলে এদের দুটো ওটিসি প্রোডাক্ট লঞ্চ হয়ে গেল। একটা পেট যকৃৎ প্লীহা শুদ্ধি কিট, এটা অলরেডি 10 কোটি টাকা সেল করছে, প্লাস সেকেন্ড প্রোডাক্ট চলে এসেছে নিউট্রিরোজ। কোম্পানির টার্গেট কি রয়েছে, নেক্সট 3 থেকে 6 মাসের মধ্যে এরা 6 থেকে 8টা আরো ওটিসি প্রোডাক্ট নিয়ে আসবে। এবং নেক্সট 1 ইয়ারের মধ্যে 15 থেকে 16টা এরা ওটিসি প্রোডাক্ট নিয়ে আসবে। আর পার প্রোডাক্ট ওদের টার্গেট কত, মিনিমাম 10 কোটি টাকা সেল মান্থলি। যতক্ষণ পর্যন্ত মাসে দেখুন 10 কোটি টাকা সেলস না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এরা সেকেন্ড প্রোডাক্টটা লঞ্চ করেনি। আর নেক্সট 1 ইয়ারে এরা কি যাচ্ছে, 15 থেকে 16টা এরকম ওটিসি প্রোডাক্ট নিয়ে আসবে। তারপরে আরো একটা এগ্রিমেন্ট হচ্ছে এন্টারো হেলথ কেয়ারের সাথে। এটা কিন্তু একটা বিশাল এগ্রিমেন্ট হয়েছে। এন্টারো হেলথ কেয়ার হচ্ছে এদের অল ইন্ডিয়াতে প্রায় 1 লক্ষের উপরে মেডিসিন শপ রয়েছে। এন্টারোর মেডিসিন কেমিস্ট সব আর কি এদের 1 লক্ষের উপরে রয়েছে। রিসেন্টলি জিনাসিভো লাইফ কেয়ার এদের সঙ্গে টাই আপ করেছে, মানে এদের যত আয়ুর্বেদিক প্রোডাক্ট লাগবে, এন্টারোর যত মেডিসিন শপ রয়েছে 1 লাখের উপরে, এই মেডিসিন শপগুলোতে শুধু জিনাসিভোরই আয়ুর্বেদিক প্রোডাক্ট থাকবে। মানে বলছে যে জিনাসিভো উই হ্যাভ বিকাম দেয়ার এক্সক্লুসিভ আয়ুর্বেদ পার্টনার। মানে এদের যত 1 লাখের উপরে অল ইন্ডিয়াতে এদের যে কেমিস্ট শপ রয়েছে, মেডিসিনের দোকান রয়েছে, সেই কাউন্টারে শুধু আয়ুর্বেদিক প্রোডাক্ট যদি থাকে, শুধুমাত্র জিনাসিভোরই থাকবে। সে বিপি, ডায়াবেটিস, যে কোনো প্রবলেমের আয়ুর্বেদিক প্রোডাক্ট। মানে এদের তো মোটামুটি 300-এর উপরে আয়ুর্বেদিক প্রোডাক্ট রয়েছে, মোর দ্যান 300। সেই প্রোডাক্টগুলো কিন্তু ফিউচারে সব এন্টারোর যত মেডিসিন, এন্টারো হেলথ কেয়ার যত মেডিসিন শপ রয়েছে, 1,25,000-এর মধ্যে শপ রয়েছে এদের মেডিসিন কাউন্টার, সেখানে কিন্তু জিনাসিকোর আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো পাওয়া যাবে। এটা অলরেডি মোটামুটি 2000 থেকে 2500-এর মধ্যে মেডিকেল স্টোরে এখন জিনাসিকোর প্রোডাক্ট পাওয়া যায়, হেলথ কেয়ার প্রোডাক্টগুলো। এন্টারোর সঙ্গে চুক্তি হওয়ার ফলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন 1 লাখের উপরে হয়ে যাবে। 1 লাখের উপরে মেডিসিন কাউন্টারে জিনাসিকোর হেলথ কেয়ার প্রোডাক্ট পাওয়া যাবে। আর কোম্পানির টার্গেট কি দিয়েছে, কোম্পানির টার্গেট আছে নেক্সট 2 ইয়ার্সের মধ্যে শুধু ওদের ওটিসি প্রোডাক্ট, এই যে ওটিসি প্রোডাক্টগুলো লঞ্চ করছে, এই ওটিসি প্রোডাক্টগুলোই 500 কোটি টাকা রেভিনিউ দেবে নেক্সট 2 বছরের মধ্যে। নেক্সট 2 ইয়ার, FY 27, FY 28 এর মধ্যে এই ওটিসি প্রোডাক্টটার থেকে এরা শুধু 500 কোটি টাকা রেভিনিউ পাবে। MD indicates 500 crore revenue in 2 years in OTC product. আর প্লাস এরা আরো একটা বড় টাই আপ করেছে কার সাথে, চন্দন হেলথ কেয়ারের সঙ্গে। এদের পুরো ডিল কমপ্লিট হয়েছে, 50-50 ডিল। এটা অলরেডি বিজনেস শুরু হয়ে গেছে। এখন এরা চন্দন হেলথ কেয়ার যত ল্যাব আছে সব জিনাসিকো হসপিটাল বা জিনাসিকো ডে কেয়ার সেন্টারে চন্দন হেলথ কেয়ারের ল্যাব খুলছে, দুজন মিলে পার্টনারশিপ করছে। এতে কি হবে, জিনাসিকোর বিজনেস আরো বেড়ে যাবে। অলরেডি দেখুন মোটামুটি 3 লক্ষ পার ডে 3 লক্ষ টাকা রেভিনিউ আর্ন করেছে চন্দন হেলথ কেয়ারের সঙ্গে পার্টনারশিপ করার ফলে। খুব রিসেন্টলি এটা কত হয়ে যাবে, 5 লক্ষ পার ডে। এখন কেবলমাত্র 34 সেন্টারে 34টা এরকম জিনাসিকোর সেন্টার রয়েছে, এখানে চন্দনের ল্যাব বসেছে, আর চন্দনের সঙ্গে জিনাসিকোর টাই আপ হয়ে গেছে, 50-50 রেভিনিউ শেয়ার করবে। এখন কত আছে, 34 সেন্টার। ম্যানেজমেন্ট কি বলছে, নেক্সট 6 মাসের মধ্যে এটা হয়ে যাবে 64 সেন্টার, এটা ডাবল হয়ে যাবে চন্দনের সঙ্গে টাই আপ করা সেন্টারের সংখ্যা। ম্যানেজমেন্ট কি এক্সপেক্ট করছে, যে শুধু চন্দন হেলথ কেয়ারের সঙ্গে টাই আপ করে আমরা মাসে মোটামুটি 10 থেকে 15 কোটি টার্ন ওভার করতে পারবো। 10 to 15 crore টার্ন ওভার ফর ডায়াগনস্টিক। ওই চন্দন হেলথ কেয়ারের সঙ্গে পার্টনারশিপ করে 10 থেকে 15 কোটি টার্ন ওভারের এক্সপেকশন করছে ম্যানেজমেন্ট। এরা কিন্তু ইন্টারন্যাশনালি এক্সপ্যান্ড করছে। আবুধাবিতে অলরেডি 2টো ডে কেয়ার সেন্টার চালু করেছে, দুবাই 4টে চালু করেছে, কাজাকিস্তান, নেপাল, USA কিন্তু এদের প্ল্যান চলছে। এখন জিনাসিকো ইন্টারন্যাশনালি কিন্তু এক্সপান্ড করেছে। এরা আরো কি চালু করতে যাচ্ছে ইন্ডিয়াতে, এরা সুপার স্পেশালিটি ডে কেয়ার ক্লিনিক চালু করবে। সুপার স্পেশালিটি মানে এখানে প্রিমিয়াম ডে কেয়ার ক্লিনিক, এখানে চার্জ অনেক বেশি হবে। সব হাইফাই মানে VVI, সব VIP লোক আর কি, যাদের প্রচুর পয়সাওয়ালা লোক, VVIP লোক এখানে এসে ট্রিটমেন্ট করবে। ডে কেয়ার ক্লিনিক সকালে আসবে, সন্ধ্যাবেলা চলে যাবে। এখানে সব ওবেসিটি, জয়েন্ট পেন, ইনফার্টিলিটি, ওমেন্স হেলথ, এই সমস্ত ট্রিটমেন্ট চলবে। মানে VVIP, এখানে প্রিমিয়াম চার্জ হবে আর কি। এখান থেকে কিন্তু জিনাসিকোর প্যাট মার্জিনটা আরো বেড়ে যাবে।
আর কি চালু করছে জিনাস একটা হেলথ কেয়ার কার্ড চালু করতে যাচ্ছে। এই হেলথ কেয়ার কার্ডে যত পেশেন্ট এখানে আসবে, জিনাস করে এখানে ট্রিটমেন্ট করতে আসবে বা মেডিসিন নিতে আসবে বা ডে কেয়ার ক্লিনিকে আসবে, সেসব পেশেন্টের একটা করে হেলথ কেয়ার কার্ড দিবে। যতবার আসবে ততবার একটা করে বোনাস পয়েন্ট পাবে। প্লাস এদের রেফারেন্স যদি অন্য কোনো পেশেন্টও আসে, তবু ওই পেশেন্টটা বোনাস পয়েন্ট পাবে। জিনাসিকো আর চন্দন হেলথ কেয়ার লেখা থাকবে হেলথ কেয়ার কার্ড, পার পয়েন্টের 1 টাকা করে পাবে। এরকম একটা সিস্টেম থাকবে আর কি। যতবার করে আসবে বা এদের রেফারেন্সে যত পেশেন্ট আসবে, তত এই পেশেন্টের লাভ হবে এই কার্ডটা থাকার ফলে। পরবর্তীকালে যখন ট্রিটমেন্ট করতে আসবে বা টেস্ট করতে আসবে, যত পয়েন্ট হবে সেভাবে ওরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা কি এদের মাউথ টু মাউথ পাবলিসিটিটা আরো বাড়বে এই হেলথ কেয়ার কার্ড চালু করাতে। জেনেসিকোর গাইডেন্স দেখতে পাচ্ছেন, জেনেসিকো প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুর্দান্ত করে যাচ্ছে। এদের গাইডেন্স বুঝতে পারছে যে এরা কি বোঝেন, নেক্সট 2 বছরের মধ্যে শুধু ওটিসি থেকে এরা 500 কোটি টাকা রেভিনিউ জেনারেট করতে যাচ্ছে। আর কি বলে বেড, নেক্সট এখন ওদের বেড 2800, নেক্সট 3 থেকে 5 বছরের মধ্যে এরা 7000 থেকে 10,000 বেড চালু করতে যাচ্ছে। আর ওডিসি থেকে কিভাবে এরা নেক্সট 2 ইয়ার্সে 500 কোটি টাকা রেভিনিউ করবে, এদের এখন অলরেডি একটি প্রোডাক্ট লঞ্চ করেছিল, সেই একটি ওডিসি প্রোডাক্ট থেকে এরা মাসে 10 কোটি টাকা সেল করছে। রিসেন্টলি আরও একটি প্রোডাক্ট লঞ্চ করছে নিউট্রি রোজ, যে নেক্সট 1 ইয়ার্সের মধ্যে এরা 15 থেকে 16টি প্রোডাক্ট লঞ্চ করবে। কোম্পানি ইজিলি নেক্সট 2 ইয়ার্সে মোটামুটি 500 কোটি টাকা রেভিনিউ শুধু এই ওটিসি প্রোডাক্ট থেকে করবে। প্লাস নেক্সট 3 থেকে 5 ইয়ার্সের মধ্যে এরা 7,000 থেকে 10,000 বেড চালু করবে। এবারে চন্দন হেলথ কেয়ারের সঙ্গে পার্টনারশিপ করাতে এরা অলরেডি 5 লাখ পার ডে রেভিনিউ করছে। কোম্পানি টার্গেট দিয়ে দিচ্ছে এখান থেকে মোটামুটি 10 থেকে 15 কোটি টাকা টার্ন ওভার করবে। তো এদের যাতে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টগুলোর এন্টারো হেলথ কেয়ারের সঙ্গে টাই আপ করছে। এন্টারো হেলথ কেয়ারের প্রায় 1 লক্ষের উপরে মেডিসিন স্টোর রয়েছে, সেই মেডিসিন স্টোরে জিনাসিকোর হেলথ কেয়ার প্রোডাক্টগুলো চলবে। তাহলে বুঝতে পারছেন কোম্পানির দুদিকে, এদিকে বেডও বাড়াচ্ছে, এদিকে হেলথ কেয়ার প্রোডাক্ট, দুটোকে কিন্তু কোম্পানি ইকুয়াল গুরুত্ব দিচ্ছে। কোম্পানি কি যাচ্ছে নেক্সট যত এদের বিজনেসটা কিভাবে হবে, 50% রেভিনিউ আসবে হসপিটাল থেকে, 50% রেভিনিউ আসবে হচ্ছে এদের আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট থেকে। মানে আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্ট এদের হিউজ মার্জিন। এবার যে কোম্পানি কিন্তু মানে এরকম, মানে যতগুলো আমি কোম্পানি স্টাডি করেছি, এদের কনকল শুনে আমার টপ 3 থেকে 4টে যদি কোম্পানি কনকল শুনে, যেমন স্কাই গোল্ড বা মনোরমা ইন্ডাস্ট্রিজ বা ক্যাপ্রি গ্লোবাল বা ভিটু রিটেল বা সেই লেভেলের কনকল। আর কনকলের ম্যানেজমেন্টের কোনো প্রবলেমের কথা নেই। সব থেকে বড় গাইডেন্স হচ্ছে FY26-এ এখনো পর্যন্ত Q3 এদের রেভিনিউ হচ্ছে এক্সপ্যাট 177 crore। মানে কোম্পানি ইজিলি FY26-এ 225 কোটি টাকা রেভিনিউ প্যাট করে নেবে। কোম্পানি গাইডেন্স কি দিচ্ছে, কোম্পানি গাইডেন্স দিচ্ছে নেক্সট 3 to 4 ইয়ার্স, মানে 2030-এর মধ্যে মোটামুটি এরা 1000 কোটি টাকা প্যাট করে নেবে। তাহলে বুঝতে পারছেন প্যাটে শুধু মোটামুটি 4x এর বেশি গ্রোথ দেখাচ্ছে। কোম্পানি বলছে নেক্সট 3 থেকে 4 ইয়ার্সের মধ্যে এই 225 কোটি টাকা প্যাটটা হয়ে যাবে 1000 কোটি টাকা প্যাট। প্রত্যেকটা যদি আপনি দেখেন কোম্পানির গাইডেন্স, বেডের গাইডেন্স থেকে শুরু করে আয়ুর্বেদিক হেলথ কেয়ার প্রোডাক্টের গাইডেন্স, চন্দন হেলথ কেয়ারের সঙ্গে টাই আপের গাইডেন্স বা এন্টারো হেলথ কেয়ার, প্যাট গ্রোথের গাইডেন্স, মানে 10 on 10। কোম্পানির মধ্যে আপনি কোনো মাইনাস পয়েন্ট খোঁজার চেষ্টা করলে পাবেন না। অপারেটিং প্রফিট মার্জিন, নেট প্রফিট মার্জিন, কোম্পানির গাইডেন্স, কোম্পানির কনকলে কনফিডেন্স, মানে টপ নচ কোম্পানি। যদি সেরা 3টে কোম্পানি থাকে কনকল ওয়াইজ, এরকম কনকল পাওয়া যায় না। মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কনকল বলতে পারেন। জিনাসিকোর কনকল হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কনকল। আপনারা কনকলটা স্টাডি করুন, দেখুন সুপার কনকল। থ্যাংক ইউ।